নিশীথের দিনগুলো খুবই সাধারণ ছিল, যতক্ষণ না সে তার নতুন চাকরির জন্য শহরের পুরনো লাইব্রেরিতে নিয়মিত যাতায়াত শুরু করে। লাইব্রেরি বেশ পুরনো, কিছু বইয়ের পাতাগুলো প্রায় ছিঁড়ে যাওয়ার মতো, আর বাতাসে ধুলো জমা গন্ধ। প্রথম দিনেই লাইব্রেরির এক কোণে রাখা একটি পাণ্ডুলিপি নিশীথের চোখে পড়ল। সেই বইয়ের পাতা উল্টাতে গিয়ে সে দেখতে পেল পৃষ্ঠাগুলোর মাঝে ছায়ামূর্তি আঁকা রয়েছে, যা অস্বাভাবিকভাবে তাকে কাঁপিয়ে তুলল। প্রথম মিনিটেই সে বুঝতে পারল এ কোনো সাধারণ বই নয়। প্রতিটি পৃষ্ঠায় আলাদা আলাদা ধাঁধা লেখা রয়েছে, যা তাকে এক অদ্ভুত জগতে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু কিছুতেই সে থামতে পারছে না। দ্বিতীয় মিনিটে সে খেয়াল করল লাইব্রেরির জানালার বাইরে কেউ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। কিন্তু ঘুরে তাকানোর সাথে সাথেই সেই মূর্তি উধাও হয়ে যায়। ভয়ে কাঁপলেও নিশীথ কৌতূহল সামলাতে পারল না। বইয়ের ধাঁধার প্রতিটি উত্তর খুঁজতে গিয়ে সে আরও গভীর রহস্যে ঢুকে পড়ল। তৃতীয় মিনিটে নিশীথের চোখের সামনে লাইব্রেরির সমস্ত বাতি নিভে যায়। একমাত্র মোমের আলো সে দেখতে পেল ছায়ামূর্তিটি লাইব্রেরির ভেতরে ঢুকে পড়েছে। মূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, আর নিশীথের মনে হয় এটি তার জীবনের সাথে কোনো গোপন সত্য বয়ে নিয়ে আসছে। শেষ মিনিটে নিশীথ জানতে পারল এই ছায়ামূর্তি তার মৃত বাবার আত্মা, যে তাকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানাতে এসেছে, এক রহস্য যা তার নিজের অতীত এবং বর্তমানকে পুরোপুরি বদলে দেবে।